হঠাৎ করে দেখতে পাই উনি নৌকার পাশে একটা লোক কেমন জানি এই পানির ভেতর থেকে ছাট পারতেছে। উনি বলতেছে, লোকজন নাই, নৌকা নাই, কেন মানুষ এই জায়গায় আসবে? উদ্ধার করতে যায়, যতই যায় ততই খালি পিছায়। এমতো অবস্থায় দেখে যে আরো বেশ কিছু লোক একইভাবে আর্তনাদ করতেছে পানির নিচে হাত উপরে দিয়া। উনি স্বাভাবিক নিয়মে একটু ভয় পায় যে এই মাছ পদ্মায় কে এরকম করবে। যাওয়ার পরে তারাই নৌকা চালায়। তারপরে বলতেছে, যখন পারে আসছে তখন বলতেছে, আপনাদের পরিচয়টা আমি একটু জানতে চাই। বললো যে আমরা সকলেই জিন, আমরা ভালো মানুষ, ভালো জিন, সুতরাং তুমি কোনো টেনশন নাই। এই কথা বলার পর উনি সেন্সলেস হয়ে যায়। মৌলবীরা আসে, তোর মৌলবীর কাছে জিজ্ঞেস করে যে আচ্ছা রাতে আমার কাছে এরকম ঘটনা ঘটছে, কয় কোন সাইডে? কয় বললো যে ওই সাইডটায়। বললো যে এখানে 200 বছরের পুরনো গোরস্থান। আমাদের ওখানে চট্টাপাখোলা নামক একটা জায়গা আছে। এটি 2007 সাল থেকে মোটামুটি 6 মাসের মধ্যে 7টি গ্রাম পদ্মায় ভেঙে যায়। মানে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যায়। এমতো অবস্থায় পদ্মার অনেক বড় হয়ে যায়। তারপর পুরো বর্ষা মৌসুমে যখন পুরো পদ্মা ভরা থাকে তখন মানুষ স্বাভাবিক নিয়মে মাছ মারতে যায়। আমাদের বাড়ির পাশেই বিন্দুপাড়া, ওখানেকার লোকজন তাদের জীবিকা নির্বাহ মাছের দ্বারাই। এখন সত্য নামে এক জেলে আছে, সে বলল যে আজকে আমি যাব, এই যে প্রতিদিনের মতো মাছ মারতে যাই, আজকে একটু দেরিতে যাই। উনি করে কি, নৌকা নিয়ে মাছ মারতে অনেক দূরে যায়। যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাই উনি নৌকার পাশে একটা লোক কেমন জানি এই পানির ভেতর থেকে ছাট পারতেছে। উনি বলতেছে, লোকজন নাই, নৌকা নাই, কেন মানুষ এই জায়গায় আসবে? উদ্ধার করতে যায়, যতই যায় ততই খালি পিছায়। এমতো অবস্থায় দেখে যে আরো বেশ কিছু লোক একইভাবে আর্তনাদ করতেছে পানির নিচে হাত উপরে দিয়া। উনি স্বাভাবিক নিয়মে একটু ভয় পায় যে এই মাছ পদ্মায় কে এরকম করবে। কিছুক্ষণ পর দেখতে পারে তার নৌকার পাশে সাদা কাফন পরা লাশ কয়েকটা ভেসে ওঠে। প্রচুর ভয় পায়। এর ভিতরে একটু দূরে কিছু লোক ওনাকে ডাকে, এই তোমার ভয় নাই, তুমি এদিকে আসো, এদিকে আসো, তুমি এদিকে আসো। আর ওই লোকটা বলতেছে, এই তোরা কোনো ডিস্টার্ব করবি না। আসার পরে দেখেছে কয়েকটা লোক সাদা পাঞ্জাবি পায়জামা পরা দাঁড়ায় রয়েছে। বলতেছে, তুমি মাছ মারো, ভালো কথা, তুমি কেন আইছো এত গভীর রাতে মাছ মারতে? তোমার তো সাহস কম না? তোমার কোনো সমস্যা নাই, তুমি আজকে মার ছেলে, মার কোলে ফিরে যাও। বলল যে আমি এই পদ্মাটা পাড়ি দেবো কিভাবে, আমার তো সেই শক্তি নাই। বলল যে তোমার কোনো সমস্যা নাই, আমরাই তোমার নৌকায় উঠতেছি। যাওয়ার পরে তারাই নৌকা চালায়। তারপরে বলতেছে, যখন পারে আসছে তখন বলতেছে, আপনাদের পরিচয়টা আমি একটু জানতে চাই। বললো যে আমরা সকলেই জিন, আমরা ভালো মানুষ, ভালো জিন, সুতরাং তুমি কোনো টেনশন নাই। এই কথা বলার পর উনি সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর ওনার ছেলে আসে কিছুক্ষণ পর রাতের খাবার নিয়ে, যা দেখেছে ওর বাবা সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তারপর মাথায় পানি ঢালার পরে ঠিক হয়। ঠিক হওয়ার পর ও পুরো ঘটনাটা খুলে বলে যে এরকম বাবা, এই আমার এরকম এরকম। বলে যে তাহলে বাবা আজকে আর মাছ ধরতে যাব, আজকে মাছ ধরার দরকার নাই। এর মধ্যে পাশেই ছিল মসজিদ। স্বাভাবিক নিয়মে মৌলবীরা আসে, তোর মৌলবীর কাছে জিজ্ঞেস করে যে
আচ্ছা রাতে আমার কাছে এরকম ঘটনা ঘটছে, কয় কোন সাইডে, কয় বললো যে ওই সাইডটায়, বললো যে এখানে 200 বছরের পুরনো গোরস্থান, এখানে অনেক লোক মারা গেছে, ওই গোরস্থানটা পদ্মার ভাঙ্গনের সময় ভাঙ্গে গেছে, এই জন্য ওখানে অনেক শয়তান জিন এ জায়গা ভর করে। সুতরাং তোমার ভাগ্য ভালো, আরো কয়েকটা লোক ভালো জিনকে পাইছো বলে তুমি আজকে বেঁচে গেছো, নইলে আজকে তোমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। যাক, ভবিষ্যতে তুমি আর ওই দিকে মাছ মারার চেষ্টা করো না। এই ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।